আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দন। আজকে আলোচনা করব অঞ্জনি। অঞ্জনি কাকে বলা হয়? অঞ্জনি বলা হয় চোখের উপরের পাতায় এবং নিচের পাতায় বেদনাযুক্ত যে স্ফোটক দেখা যায় তাহাকে আমরা অঞ্জনি বলি। এই অঞ্জনি কেন হয়? এই অঞ্জনির হোমিওপ্যাথিক কি মেডিসিন এবং এই অঞ্জনি ঘরোয়াভাবে কি চিকিৎসা, সেটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। সর্বপ্রথম আসি যে এই অঞ্জনি কেন হয়। এই অঞ্জনি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে 1 নম্বর কারণ ঠান্ডা লাগা, চোখে ঠান্ডা লাগা এবং শরীর দুর্বলতা এবং চোখের উপরের পাতায় ভ্রূর নিচে ছোট ছোট গ্রন্থি রয়েছে, তেলোক্তি গ্রন্থি রয়েছে। এই গ্রন্থির উপরে যখন কোনো ময়লা আস্তে আস্তে এসে জমা হয় তখন এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়। যখন গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় ভিতরে ব্যাকটেরিয়া আকার ধারণ করে এবং সেই গ্রন্থি আস্তে আস্তে কি ফুলে বেদনাযুক্ত হয়ে যায় এবং এই বেদনাযুক্ত এই স্ফোটক কি আমরা অঞ্জনি বলে থাকি। তাহলে আমাদের অনেক সময় ঠান্ডা লাগার কারণে হয়, অনেক সময় দুর্বলতার কারণে হয়, অনেক সময় দেখা যায় যে চোখের যে পুতলির নিচে ভ্রূর নিচে কি রয়েছে, তেলোক্তি ছোট ছোট গ্রন্থি রয়েছে, যার উপর কোনো ময়লা এসে যদি আস্তে আস্তে জমা হয়, এই জমা হওয়ার কারণে তার মুখ যখন বন্ধ হয়ে যায় তখন ভিতরে ব্যাকটেরিয়া জমা হয়। ব্যাকটেরিয়ার কারণে সেটা ফুলে যায় এবং অনেক বেদনা হয়। যদি আমাদের মাঝে কারো চোখের উপরের পাতাতে অঞ্জনি হয় তাহলে হোমিওপ্যাথি মেডিসিন স্ট্যাফিসিডিয়া 200, স্ট্যাফিসিডিয়া 200 2 ফোঁটা করে দিনে 3 বার 2 চা চামচ পানির সাথে সেবন করিবে। এবং যদি এই অঞ্জনিটা নিচের পাতায় হয়, চোখের নিচের পাতায় হয়, তাহলে পালসিটিলা 200 2 চা চামচ পানির সাথে মিশে সকালে, দুপুরে, রাত্রিতে সেবন করিবে। এটা হলো মেডিসিন। যদি আমরা মেডিসিন খেতে না চাই তাহলে ঘরোয়াভাবে আর চিকিৎসা নিতে পারি। ঘরোয়াভাবে চিকিৎসা, যখন আমার চোখে অঞ্জনি দেখা দিবে তখন পানি ফুটায়া সেই পানিতে জলপটি করে কুসুম কুসুম, ন্যাকড়াটা যেন কুসুম কুসুম কি থাকে, গরম থাকে, আমার অঞ্জনির উপরে 5 থেকে 10 মিনিট করে রাখবো। এরকম দিনের ভিতরে 4 থেকে 5 বার 6 বার পর্যন্ত আমরা জলপটি নেব। জলপটি নেওয়ার দরুন সে অঞ্জনির তাপ গ্রহণ করার কারণে সেটা কি হয়ে যাবে, ফেটে যাবে, ভিতরে যে ব্যাকটেরিয়া যে মল জমে আছে বের হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে উঠবে। এবং এই অঞ্জনি উঠলে আমাদের কিছু খাসলত থেকে, কিছু বদ অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই 1 নাম্বার, যদি অঞ্জনি ওঠে তাহলে বেশি বেশি সেটা ঘষা যাবে না, বারবার হাত দিয়ে চাপা যাবে না। এটা কিন্তু আমাদের মাঝে আমরা অনেক সময় করে থাকি, কিন্তু এটা পরিপূর্ণভাবে অঞ্চলে কি করতে হবে, আমাকে বিরত রাখতে হবে, হাত যেন কোনো প্রকারে সেখানে না যায়। 2 নাম্বার, চোখ পরিষ্কার রাখতে হবে, ময়লাযুক্ত চোখ রাখা যাবে না। 3, যখন চোখ পরিষ্কার করব অবশ্যই সেই ন্যাকড়াটা যেন পরিষ্কার থাকে এবং টিস্যুটা যেন পরিষ্কার থাকে। পরিষ্কার টিস্যু এবং পরিষ্কার ন্যাকড়া দ্বারা, কাপড় দ্বারা আমরা চোখ পরিষ্কার করব। যদি আমরা এই সমস্ত নিয়ম কানুনগুলা মানতে পারি তাহলে অতি দ্রুত
আল্লাহ তাআলা আমাদেরকে এই অঞ্জনি, এই বেদনাযুক্ত রোগ থেকে আমাদেরকে শেফা দান করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।